বাড়িতে থাকা জিনিস দিয়েই কি দারুণ স্বাদের ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি সমোসা অথবা বলো মিনি সমোসা বলতে পারো, যেটা কি খেতে চাও? খেতে কিন্তু জাস্ট অসাধারণ, দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে না? দারুণ একটা ফ্লাওয়ার ডিজাইনের এটা দেখতে। আর খেতে কিন্তু বাইরেটা যেমন ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি, ভিতরে পুরে ভরা। তো কিসের পুর কি সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলো তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই দ্য ওয়ে, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপিটা শুরু করব। দেখেছো কতটা ক্রাঞ্চি, বুঝতেই পারছো আশা করছি তোমরা দেখে বুঝে। তো চলো কি কি দিয়ে আজকে রেসিপিটা শুরু করেছি সেটাই ফার্স্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট অফ অল আমি নিয়েছি দেখো চিকেনের ছোটো ছোটো পিস, মানে বোনলেস চিকেন যেটা বলতে পারো। বোনলেস চিকেনটা আমি ছুরির সাহায্যে আরও স্লাইস করে কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো পিসেস করে। নেক্সট একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে একটা সুন্দর কিমা তৈরি করে নেব, মানে একটু পেস্ট করে নেব। তো দেখো একটা সুন্দর এই যে কিমা তৈরি হয়ে গেছে। আর কি কি লাগছে সেগুলো একটু শেয়ার করি। নেক্সট লাগছে দেখো একটা টমেটোর আমি অর্ধেক অংশ নিয়েছি। অর্ধেক টমেটোটা আমি কুচি কুচি করে এইভাবে কেটে নিয়েছি, দেখতে পেয়েছো। আর লাগছে দেখো পেঁয়াজটাও আমি অর্ধেকটা নিয়েছি। যেহেতু কিমাটা আমি অল্পই তৈরি করব তার জন্য আমি অর্ধেক করে সবটা ব্যবহার করেছি। নেক্সট দেখো পেঁয়াজটাও আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেব। দারুণ স্বাদ বন্ধুরা, সত্যি তাই। স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা বেশ চলে। সঙ্গে সঙ্গে গরম 1 কাপ করে চা আর এইরকম একটা স্ন্যাক্স দিলে কিন্তু বেশ জমে যায়। জানো তো বিকালবেলা বৃষ্টি হলে অথবা এমনি অল্প সময়ের জন্য বাড়িতে যদি সকলে থাকা হয়, এরকম একটা স্ন্যাক্স খেতে কিন্তু সকলেরই মন চায়, মানে সব বাড়িতেই এটা ইচ্ছে করে। তো সেই সহজে কিভাবে তৈরি করবে এরকম একটা স্ন্যাক্স, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজ টমেটো লঙ্কা সবগুলোই কুচানো হয়ে গেছে। নেক্সট এবার ডোটা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা। দেখো 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো স্ন্যাক্স আমরা তৈরি করে নিতে পারবো, খুব অল্প ময়দা দিয়ে, এটা বেশি লাগে না। নেক্সট দিয়ে দিলাম 1 চিমটি নুন। আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল মানে আমি এখানে 2 চামচ তেল ব্যবহার করেছি 1.5 কাপ ময়দার জন্য। দেখেছো সুন্দর একটা ডো তৈরি করতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু বাটার, যেটা খেতে কিন্তু আরও ক্রাঞ্চি করবে। তার জন্য দেখো খুব ভালো করে একটা ময়দার ডো তৈরি করে নেব এইভাবে মেখে মেখে। দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে। যখন দেখবে এরকম বেশ ঝুরঝুরে এবং মাখা মাখা একটা ব্যাপার আসবে, সেই পর্যায়ে কিন্তু তোমরা এবার জল অ্যাড করে করে মাখতে থাকবে। দেখো দেখেছো এরকমভাবে মুঠো হয়ে যাচ্ছে। এরপর অল্প অল্প করে জল দেবো। একটা খুব সফটও না খুব হার্ডও না, একটা নরম ডো তৈরি করব, যেটা কিন্তু রুটির মতো অতটা সফটও হবে না আবার খুব হার্ডও হবে না, মাঝামাঝি মিডিয়াম একটা ডো তৈরি করব। তার জন্য দেখো এইভাবে খুব ভালো করে মেখে আমি ডোটা রেডি করে নিচ্ছি। দেখেছো তোমরা, দেখলে আশা করছি বুঝতে পারছো। এরপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ আমি এই যে ঘিয়ের সঙ্গে একটা লিকুইড ফর্ম রেডি করব। তার জন্য আমি এখানে দেখো ঘি নিয়েছি। আমি এখানে 3 চামচ ঘি ব্যবহার করেছি। এটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার বদলে ময়দাও অ্যাড করতে পারো। আমি কিছুটা ময়দা কিছুটা কর্নফ্লাওয়ার দুটো একসঙ্গে নিয়ে এটা করছি। দেখেছো কতটা সুন্দর ক্রিমি একটা টেক্সচার তৈরি হয়েছে না? আরও একটু বেশি পরিমাণে লাগবে, তার জন্য আমি আরও একটু ঘি, আমি এখানে মোট 4 চামচ ঘি নিয়েছি। আর 2 চামচ তোমার ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্যবহার করেছি। দেখেছো সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে না? এটা আমি রেডি করে রেখে দেবো, এটা আমার পরে কাজে লাগবে। তো কী কাজে লাগবে তোমরা দেখলেই বুঝতে পারবে। কিন্তু জাস্ট এটা এরকম একটা পর্যায়ে আসবে, বেশ ক্রিমি ভাব থাকবে। নেক্সট এটা সরিয়ে রেখে দিলাম। চলো এবার লেচি কেটে নিই। আর এটা এইভাবে ঘুরিয়ে সুন্দর করে ছুরির সাহায্যে সমান মাপের আমি লিচিগুলো সব কেটে নেব। এই যে দেখো সব কটা কিন্তু সমান হয়েছে, দু সাইডটা একটু ছোট হয়েছে তাই এগুলো সরিয়ে রাখবো। দেখো সুন্দর করে শেপ দিয়ে দিয়ে এগুলোকে রেখে দিয়ে এবার চলো রুটি বেলে নিই। রুটিগুলো আমরা খুব বড় করেও বেলবো না আবার খুব ছোট করেও বেলবো না, মিডিয়াম সাইজের রুটিগুলো আমরা বেলে নেব এইভাবে। দেখেছো পাতলা, যতটা সম্ভব পাতলা করে ফাইন করা যায় ততটা ফাইন তোমরা এটা বেলে নেবে। দেখো তো রেডি হয়ে গেছে, রুটিগুলো বেলা আমার কমপ্লিট প্রায়, এটাই লাস্ট। তো বেলে নিয়ে কীভাবে আমি পরপর লেয়ারগুলো তৈরি করব সেটাই দেখাবো, আজকের প্রধান কাজ সেটাই। রুটিগুলো রেডি হয়ে যাওয়ার পর ফার্স্ট একটা রুটি এইভাবে নিয়ে তার উপরে যে ক্রিমটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম বললাম না পরে কাজে লাগবে, সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু শুকনো ময়দা। আবারও একটা রুটি দিয়ে এইভাবে আবারও উপর থেকে যে ক্রিমি টেক্সচারটা আমরা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে আবারও উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এইভাবে একটু করে ময়দা দিয়ে। আবারও একটা রুটি দিয়ে এইভাবে আমি রেডি করে নেব।
দেওয়ার পর একটু সামান্য বেলুনির সাহায্যে চেপে বেলে নিয়ে এই যে দেখেছো কতটা সাইজটা বড় হয়ে গেছে আগের থেকে। দেওয়ার পর আমি ধার বরাবর যে অংশগুলো বেরিয়ে গেছে সেগুলোকে একটু এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়ে মিডিলের যে চৌকো অংশ সেটা দিয়ে কাজটা করব। তো ওটা রেডি হয়ে গেছে। নেক্সট ততক্ষণ আমি চলো চিকেনটা রেডি করে নিই। তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, সামান্য একটু নুন আর আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে পেস্ট করে রাখা চিকেন। এই যে দেখেছো চিকেনটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, কারণ চিকেনের যে গন্ধটা সেই গন্ধটা যাতে কেটে যায় তার জন্য। নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম একটু অল্প চিনি, যাতে একটা সুন্দর স্বাদ আসে তার জন্য। নেক্সট দেখো কতটা ফ্রাই করা হয়ে গেছে চিকেনটা। ফ্রাই করার পর চলো আগে থেকে যে রুটিগুলো এই যে বেলে এইভাবে কেটে রেখেছিলাম ছোটো ছোটো পিসেস করে, দেখতে পেয়েছো বললাম না একটা রুটিতে অনেকগুলো হয়ে যায়। তো দেখো 3টে রুটি দিয়ে কিন্তু আমি জয়েন্ট করে এইগুলো বানিয়েছি, 9টা পিস হয়েছে আমার। তো এরপর উপর থেকে এই যে পুরটা পুরো দিয়ে কিভাবে ফোল্ড করছি, ফোল্ডটাই প্রধান, ফোল্ডটা দেখে নাও কিভাবে করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরাও সহজে ইজিলি করতে পারবে, অল্প খরচায় বাড়িতে থাকা উপকরণে চটজলদি কিন্তু এটা তৈরি করা যায়। দেখেছো এইভাবে জাস্ট কোণগুলো একটার সঙ্গে একটা জুড়িয়ে দিয়ে সুন্দর একটা ফুলের শেপ দেব। দেখো দেখেছো এই যে রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। দেখতে কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার হচ্ছে না? আমার তো খুবই ভালো লেগেছে, কিউট কিউট হয়েছে। ছোট্ট ছোট্ট সমোসা যেটা বলতে পারো, অথবা পিঠাও বলতে পারো, যেটা তোমাদের পছন্দ তোমরা নাম দেবে। আমার তো ফুল পিঠা বলতে ইচ্ছা করছে, বা ফ্লাওয়ার পিঠা, যেটা দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা হ্যাঁ, শুধু কিন্তু দেখলেই হবে না, তোমরাও কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করবে আর শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে এটা দেখার সুযোগ পায়। অ্যান্ড দেখো সব কটা জাস্ট রেডি। দেখেছো কতটা সুন্দর লাগছে দেখতে? আমার তো বেশ ভালো লেগেছে সব কটাই, এবং বাড়ির সকলেও কিন্তু খুবই পছন্দ করেছে। এইরকম অল্প খরচায় যদি জিনিস বানানো যায় বাড়ির সকলে তো পছন্দ করবে, বিশেষ করে বড়রা। তো তেল গরম হয়ে গেছে, আগে থেকে আমি বসিয়ে রেখেছিলাম। নেক্সট চলো একটা করে দিয়ে এইভাবে একটু ফ্রাই করে নিই। দেখো জাস্ট দেখো, একসঙ্গে কিন্তু অনেকগুলো দেওয়া যায়। এইভাবে অল্প তেলের মধ্যেই কিন্তু আমরা এটা ফ্রাই করে নিতে পারি, খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। এবার লাল লাল করে উল্টে পাল্টে ফ্রাই করে তুলে নিলেই রেডি হয়ে যাবে। জাস্ট দেখো, তবে এক পিঠ একটু গোল্ডেন ব্রাউন কালার হলে তবে এটাকে উল্টে পাল্টে নেবে, নইলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেছো কতটা সুন্দর হয়েছে? ফ্রাই করার পর কিন্তু ফ্লাওয়ারগুলো দেখতে আরও বেশি সুন্দর হয়েছে এবং জাস্ট জমে যাবে। দেখেছো ফুলগুলো কতটা সুন্দর লাগছে? এগুলো একটু হয়ে যাওয়ার পর বাকি যেগুলো ছিল সেগুলো আমি কড়ার সাইড দিয়ে দিলাম, যেহেতু তেলটা বেশি ছিল তার জন্য। তোমরা চাইলে অল্প অল্প করে ওটা ফ্রাই করতে পারো, অথবা বেশি করে একবারে ফ্রাই করে নিতে পারো তেল দিয়ে। চলো যেগুলো হয়ে গেছে সেগুলো আমি প্লেট আউট করে নিচ্ছি। বাকিগুলো একটু সময় দেওয়ার পর চলো প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। জাস্ট দেখো লুকটা দেখো। এইরকম গরম গরম স্ন্যাক্স অথবা সঙ্গে থাকবে তোমার যে কোনো একটু চাটনি বলতে পারো। আমি এখানে টমেটো সস দিয়ে শেয়ার করেছি। দেখো জাস্ট দেখো, লুকটা বেশ সুন্দর লাগছে না? তো সত্যি অনেস্টলি বলছি বন্ধুরা, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। এইরকম দেখো বাইরে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির আবহাওয়ায় এইরকম স্ন্যাক্স গরম গরম জাস্ট বিকালটা জমে গেল আমাদের। তোমরাও যদি এইরকম বিকাল জমাতে চাও তো অবশ্যই চটজলদিটা ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিও, বাট জাস্ট দেখে চলে যেও না। অবশ্যই আমি বলবো তোমরা ট্রাই করো। চলো একটা ভেঙে দেখাই তোমাদের কতটা ক্রাঞ্চি হয়েছে। জাস্ট দেখো, ওয়াও কিন্তু বলতেই হবে, তাই আমি বললাম। অ্যান্ড রেডি টু সার্ভ। এই প্রচণ্ড বৃষ্টিতে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বি কেয়ারফুল। বাই, সকলে ভালো থেকো।